হোয়াটস গোয়িং অন এভরিওয়ান, সবাই নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আসলে ভিডিওতে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম আমার রেগুলার টপিকের থেকে কিছুটা আলাদা, একটু আলাদা, তবে অবশ্যই টেক রিলেটেড, তবে আমার রেগুলার টপিক থেকে কিছুটা আলাদা। কথা বলছিলাম আমরা আসলে অনেকেই বিভিন্ন কারণে দেশের বাইরে যাই বা দেশের ভিতরেও এখন দেখা গেছে যে সেটা ঢাকা থেকে বরিশাল হোক বা ঢাকা থেকে যশোর হোক, খুলনা হোক, এই সমস্ত এরিয়াগুলোতে কিন্তু আমরা বিভিন্ন সময় আমাদের জরুরি প্রয়োজনে যেতে হয়। এবং জরুরি প্রয়োজনে যখন আমাদের এই সমস্ত জেলায় বা আমাদের দেশের বাইরে যেতে হয়, এয়ারে আমরা ট্রাভেল করি। আর এয়ারে ট্রাভেল করার জন্য আমাদের যে কাজটা করতে হয়, প্লেনের একটা টিকিট নিতে হয়। তো প্লেনের টিকিট নেওয়ার ক্ষেত্রে অনেক সময় এমনও এমার্জেন্সি হয়ে যায় যে আপনি যে ট্রাভেল এজেন্সি বা সরাসরি এয়ারলাইন্সের যে অফিস থেকে আপনি যে টিকিটটা নেবেন, এই ধরনের সময়গুলো হয়তো অনেক সময় আপনার হাতে থাকে না। হয়তো আপনি জব করছেন, তো এই মুহূর্তে হঠাৎ করে আপনাকে যদি ঢাকার বাইরে যেতে হয়, লাইক আপনি হয়তো বা যশোর যাবেন বা সিলেট যাবেন, আপনাকে আজকে গিয়ে আজকে ব্যাক করতে হবে, আবার এরকমও। তো এই ধরনের বিষয়গুলোতে আপনাকে তখন অবশ্যই এয়ারে ট্রাভেল করতে হবে। তো সেই ক্ষেত্রে আপনি টিকিটটা আনার জন্য যে ট্রাভেল এজেন্সিতে যাবেন, এই সময়টা হয়তো আপনি পাচ্ছেন না। তো সেই ক্ষেত্রে আপনি নিজেই চাইলে খুব সহজে আপনি আপনার টিকিটটা কিন্তু কেটে নিতে পারেন। তো আমরা অনেকেই জানি না আসলে খুব সহজে কিভাবে আপনি ঘরে বসে আপনি আপনার এয়ারলাইন্সের যে কোনো একটা টিকিট করে নিতে পারেন। তো আজকের ভিডিওতে আপনাদেরকে আমি খুব সহজেই সেই বিষয়টা শিখিয়ে দিচ্ছি যে আমাদের দেশীয় যে এয়ারলাইন্সগুলো রয়েছে বা আমাদের ডোমেস্টিক যে এয়ারলাইন্সগুলো রয়েছে, এদের টিকিটগুলো আপনি খুব সহজেই কিভাবে আসলে পারচেস করতে পারবেন ঘরে বসেই। তো আজকে আমাদের এই ভিডিওটা স্পন্সর করেছে ঢাকা হলিডেজ, যারা হচ্ছে ট্রাভেল রিলেটেড কাজ করে থাকে, অর্থাৎ আপনার ট্রাভেল এজেন্সি যে ধরনের কাজগুলো করে থাকে এই ধরনের কাজগুলোই তারা করে থাকে। বিভিন্ন ধরনের ট্যুরিস্ট ভিসা সাপোর্ট, ট্যুর প্যাকেজ এবং একই সাথে ওয়ার্ল্ড ওয়াইড সব ধরনের এয়ার টিকিটগুলো তারা সেল করে থাকে। নর্মালি যে টিকিটের কথাগুলো আমি বলছিলাম, এই টিকিট এছাড়াও ইন্টারন্যাশনাল যে ধরনের টিকিটগুলো রয়েছে, বড় বড় টিকিটগুলো তারা আসলে প্রোভাইড করে থাকে। তো যাদের আসলে ট্রাভেল রিলেটেড সাপোর্ট দরকার, তারা সরাসরি ঢাকা হলিডেজের সাথে যোগাযোগ করতে পারবেন। তাদের অফিস রয়েছে বনানী ওল্ড ইউএসএসে। আমার ভিডিও ডেসক্রিপশনে তাদের অফিসের ঠিকানা এবং তাদের অফিসিয়াল নাম্বার দেওয়া রয়েছে। তো আমাদের এই ডোমেস্টিক এয়ারলাইন্সের টিকিটগুলো করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, প্রথমত জানতে হবে আমাদের দেশে কোন কোন এয়ারলাইন্সগুলো চলে বা কোনগুলো আসলে ডোমেস্টিক এয়ারলাইন্স রয়েছে। তো এর ভিতরে প্রথমেই রয়েছে ইউএস বাংলা, তারপরে রয়েছে নভো এয়ার, তারপরে রয়েছে বিমান বাংলাদেশ এবং তারপরে রয়েছে রিজেন্ট। তো এই চারটা এয়ারলাইন্সই মূলত আমাদের ডোমেস্টিক এয়ারলাইন্স বলা চলে। এরাই আসলে আমাদের দেশের ভিতরের যে জায়গাগুলো রয়েছে এগুলোতে আসলে সাপোর্ট দিয়ে থাকে। তো আজকে আমরা দেখবো যে এদের টিকিটগুলো আসলে কিভাবে আপনি পারচেস করতে পারবেন। তো আমি দুইটা এয়ারলাইন্স থেকে দেখিয়ে দিচ্ছি। মূলত সবগুলো এয়ারলাইন্সে ওই একই সিস্টেম ফলো করে থাকে। তো আমি দুইটা যদি দেখিয়ে দিই তাহলে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। তো আমি সরাসরি আমার কম্পিউটারের স্ক্রিনে চলে যাওয়ার আগে একটা বিষয় বলে নিচ্ছি, এই দেশের ভিতরে ট্রাভেল করার জন্য আপনার কিন্তু পাসপোর্ট লাগছে না। আপনি জাস্ট টিকিট কেটেই সরাসরি চলে যেতে পারেন। শুধুমাত্র আপনি আপনার যে কোনো একটা আইডেন্টিটি কার্ড যদি আপনি আপনার সাথে রাখেন, সেটা হতে পারে আপনার ন্যাশনাল আইডি কার্ড, জাস্ট এই জিনিসটা আপনার সাথে থাকলেই চলবে। তো এখন সরাসরি আমি আমার কম্পিউটারে চলে যাচ্ছি। তো আমরা যদি টিকিট করতে চাই, ধরুন আমরা নোভো এয়ারে টিকিট করবো, সেই ক্ষেত্রে আমরা যে কাজটা করবো, আমাদের একটা যে কোনো ব্রাউজারে যাব। ধরুন আমি গুগল ক্রোমে গেলাম, যাওয়ার পর আপনি এখানে গিয়ে লিখবেন NOVOAIR। নোভো এয়ার লিখলে দেখবেন যে নোভো এয়ারের যে অফিসিয়াল ওয়েবসাইট, ওখানে আপনি চলে আসবেন। তো এরকম একটা ইন্টারফেস পাবেন। এরকম ইন্টারফেস পাওয়ার পরে আপনি যে কাজটা করবেন, যে জায়গার আসলে যেতে চাচ্ছেন সেই জায়গাটা এখান থেকে সিলেক্ট করার মতো সুযোগ পাবেন। তো প্রথমেই দেখুন আপনি এইখানে পাবেন হচ্ছে গিয়ে এই যে ঢাকা থেকে কোথায় যেতে চাচ্ছেন এই জিনিসটা। তো ধরুন আমরা ঢাকা, এটা সিলেক্টেড অবস্থায় থাকুক, আমরা ঢাকা থেকে যেতে চাচ্ছি কক্সবাজার। তো আপনি ঢাকা থেকে কক্সবাজার যেতে চাচ্ছেন, আপনি ধরুন ওয়ান ওয়েতে যাবেন, মানে শুধু যাবেন কিন্তু প্লেনে আর আসবেন না, বা আসলেও পরবর্তীতে টিকিট কেটে আসবেন। সেই ক্ষেত্রে আপনার ওয়ান ওয়ে সিলেক্ট থাকলো। এরপরে আপনি কয় তারিখে যেতে চাচ্ছেন সেই তারিখটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। তো আপনি যে তারিখে যেতে চাচ্ছেন সেই তারিখটা এখানে সিলেক্ট করে দিলেন। এবং এখানে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে অ্যাডাল্ট, আপনি কয়জন যাবেন। যদি আপনি একা যান বা দুইজন যান, সেই ক্ষেত্রে দুজন এরকমভাবে সিলেক্ট করে দিলেন। চিলড্রেন থাকলে চিলড্রেন একটা হবে, ইনফ্যান্ট থাকলে ইনফ্যান্ট, মানে চিলড্রেন ইনফ্যান্ট যার থাকবে সেটা দেবেন। এরপরে যে কাজটা করতে হবে, আমাদেরকে জাস্ট সার্চ করতে হবে। কিছুক্ষণ পরে আপনার সামনে টোটাল টিকিটের ভাড়া সহ চলে আসবে যে আসলে কোন ভাড়াটা রয়েছে। তো এইখানে দেখুন আমরা 30 জুলাই আমাদের সর্বনিম্ন যে ভাড়াটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে 3900 টাকার ভাড়াটা আমার কয়টা, এটা হচ্ছে সকাল 9টা 50 মিনিটে যাবে এবং 10টা 55-তে গিয়ে পৌঁছবে। যদি আপনি এটা নিতে চান তাহলে জাস্ট এটাকে সিলেক্ট করে আপনি কন্টিনিউ ক্লিক করেন। তো আপনি কন্টিনিউ ক্লিক করার পরে আপনি দেখবেন যে আপনার সামনে এরকম একটা টিকিট আকারে একটা টিকিটের দেখাবে। তো এইটা এখানে অনেক কিছু লেখা আছে, আপনার প্রয়োজন হলে পড়বেন, জাস্ট এখানে এগ্রিমেন্টে এগ্রি করে দেবেন। নোভো এয়ারের ইন্টারফেস আর বিমান বাংলাদেশের ইন্টারফেস একদম হুবহু সেম, সুতরাং এইটা পারলে অবশ্যই ওইটাও পারবেন। আর এই প্রত্যেকটা জিনিস আসলে আপনি নিজেই বুঝতে পারবেন। এখানে মিস্টার, এখানে ফার্স্ট নেম দিতে হবে আগে, অর্থাৎ আপনার যে নাম সেটাই প্রথমে দিতে হবে, টাইটেলটা হচ্ছে পরে। তারপর ডেট অফ বার্থ, এখানে ডেট অফ বার্থ দিতে হবে। তো এরপরে হচ্ছে গিয়ে মেইন ফোন নাম্বার, আপনার ফোন নাম্বারটা কোন দেশীয়, বাংলাদেশি, তো এখান থেকে আপনি আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন। তো
তো এরপরে যেটা রয়েছে অল্টারনেটিভ আরও একটা নাম্বার দেওয়া যেতে পারে, যদি চান সেটা দিবেন। আর অবশ্যই এখানে ইমেল অ্যাড্রেস দিতে হবে। তো এখানে আপনি আপনার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দেবেন এবং অ্যাডাল্ট 2 এর ক্ষেত্রেও ঠিক সেম জিনিস এখানে দিতে হবে। কিন্তু এখানে দেখুন কোথাও কিন্তু কোনো পাসপোর্টের বিষয়টা নেই। যেহেতু বাংলাদেশের ভিতরে আপনি ট্রাভেল করছেন, এখানে পাসপোর্টের এরকম কোনো কিছু দরকার হবে না। তো এখান থেকে জাস্ট এটা করার পরে আপনি এখানে করতে হবে কি, বুক অ্যান্ড হোল্ড রয়েছে আর পে নাও। যদি আপনি মনে করে থাকেন যে আপনার এখানে যেসব ইনফরমেশন দিয়েছেন সবগুলো 100% ওকে, তাহলে আপনি সরাসরি পে নাও করে দিতে পারেন এখান থেকে। আর যদি মনে হয় না আমি এটাকে একবার বুক করে হোল্ড করি এবং তারপর আরেকবার চেক করব যে আসলে আমার নামগুলো সব ঠিক দিয়েছি কিনা, যদি কোনো কিছু মনে হয় সেই ক্ষেত্রে আপনি বুক অ্যান্ড হোল্ড। তো আমি মনে করি বুক অ্যান্ড হোল্ডটা দেওয়াই ভালো। সেই ক্ষেত্রে হয় কি, আরেকবার চেক করার একটা সুযোগ থাকে। তো এইখান থেকে আপনি জাস্ট আমরা এখানে একটা নাম হজবরুল্লাহ একটা দিয়ে দিলাম, এখানে লাস্ট নেম দিয়ে দিলাম, এখানে একটা কিছু দিলাম নাম্বার, বা এখানে একটা ইমেল অ্যাড্রেসের জায়গায় আমরা একটা ইমেল অ্যাড্রেস দিলাম। তো এখানে মিস্টারের জায়গায় আমরা একটা নাম দিয়ে দিলাম, লাস্ট নেমে একটা কিছু দিয়ে দিলাম। তো এখান থেকে মেইন ফোন নাম্বার, এবারে বুক অ্যান্ড হোল্ড। এই দেখুন এখানে কিন্তু ভিউ অ্যাজ রিজার্ভেশন হিসাবে এখানে কিন্তু একটা টিকিট বুক হয়ে গিয়েছে। তো নিশ্চয়ই আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটা টিকিট টোটালি বুক হয়ে আছে, এই যে হিজিবিজি নামে, যেগুলো আসলে অ্যাকচুয়ালি কোনো নামই না, মিস্টার অমুক তমুক সমুক যেটাই হোক। তো এখানে এইভাবে আমি করেছি। তো এরকম আসলে ইন্টারফেসটা আসবে। তো আপনি এখান থেকে একটা টিকিট আপনি দেখতে পাচ্ছেন, 2টা টিকিটের টোটাল কস্ট কত আসছে, 7,800। এখানে একটু লক্ষ্য করুন, দিস বুকিং উইল এক্সপায়ার টুডে অ্যাট 4টা 4 AM। তো এইখানে 4টা 4 AM পর্যন্ত আমাদেরকে টাইম দেওয়া হয়েছে যে এই টাইম পর্যন্ত এটা বুকিং অবস্থায় থাকবে। এর ভিতরে যদি আমি টিকিটটা ইস্যু না করি, অর্থাৎ টাকা পেমেন্ট না করি, সেই ক্ষেত্রে এটা অটোমেটিক ক্যান্সেল হয়ে যাবে। তো আপনি এরপরে যে কাজটা করবেন, এখান থেকে সব নামটামগুলো দেখবেন যে নামটা ঠিক আছে কিনা। সব কিছু দেখার পরে যদি আপনার মনে হয় টিকিটটা ঠিক আছে, জাস্ট আপনি এখান থেকে এই যে কমপ্লিট পারচেস, তো আপনি এখান থেকে জাস্ট টিকিটটা পারচেস করতে পারবেন। এইখানে দেখেন পারচেস করতে গেলে পরে টোটাল অ্যামাউন্ট ডিউ এত, এটা চাচ্ছে পে বাই, আপনি কিসের মাধ্যমে পে করবেন। তো আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন আপনি যে মাধ্যমে আসলে টাকাটা পে করতে চাচ্ছেন, যে আই হ্যাভ রিড কন্টিনিউ। তো এরপরে আপনার কার্ড বা আপনি যে জিনিসটার মাধ্যমে আসলে নিতে চাচ্ছেন, তো এই যে এখানে দেখুন এখানে কি কার্ড তারা সাপোর্ট করছে। তারা হচ্ছে কি এখানে ভিসা, মাস্টার কার্ড, এই ধরনের কার্ডগুলো তারা সাপোর্ট করে। তো আপনি এখান থেকে সরাসরি তাদেরকে এই টাকাটা পেমেন্ট করে দিতে পারবেন। তো আপনি সরাসরি এখান থেকে তাদেরকে কার্ড নাম্বার, তারপরে যে ইনফরমেশনগুলো দিতে হয় এগুলো তো জানেনই, এগুলো দিয়ে জাস্ট আপনি পে নাও দিলে পরে আপনার কার্ড থেকে কিন্তু টাকাটা কেটে নেবে। তো আপনি সরাসরি এভাবে এখানে আসলে টাকাটা আপনি পেমেন্ট হিসেবে দিতে পারবেন। আপনার কাজ যদি এখানে টোটালি কমপ্লিট হয়ে যায়, আপনার টিকিটটা পারচেস হয়ে গেলে, আপনি সরাসরি ওখান থেকে প্রিন্ট করতে পারবেন এবং আপনার ইমেইলেও একটা কপি চলে যাবে, আপনি ইমেল থেকেও সরাসরি ডাউনলোড করে নিতে পারবেন। তো এইভাবে আপনারা খুব সহজেই আসলে টিকিটগুলো করতে পারবেন। তো ইউএস বাংলার ক্ষেত্রেও আমরা আসলে ঠিক একইভাবে এই কাজগুলো করতে পারবো, বা অন্য যে এয়ারলাইন্সগুলো রয়েছে প্রত্যেকটা এয়ারলাইন্সে আমরা ঠিক একইভাবে কাজ করতে পারবো। তো আমি সরাসরি এখানে লিখছি USBANGLA। তো ইউএস বাংলা এয়ারলাইন্স লিখলে পরে দেখবেন যে প্রথমে যেটা চলে আসবে এটাকে জাস্ট আপনার, এটাই হচ্ছে ওদের অফিসিয়াল ওয়েবসাইট। তো আপনি এই ওয়েবসাইটে ঢুকলেই চলবে। তো এখানে আসার পরে এরকম একটা ইন্টারফেস আপনার সামনে শো করবে। তো আপনি জাস্ট এইখান থেকে আপনি আপনার টিকিটটা পারচেস করতে পারবেন। তো প্রথমেই দেখুন এখানে যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে ফ্রম, তারপরে রয়েছে টু, অর্থাৎ আপনি কোথায় থেকে কোথায় যাবেন। তো আমরা ধরুন ঢাকা থেকে যেতে যাচ্ছি কলকাতা। তো এইখানে দেখুন ইন্টারন্যাশনাল সেক্টরে রয়েছে কলকাতা, বা ইন্ডিয়ার সেক্টরে কলকাতা। আমরা কলকাতা যেতে যাচ্ছি, আমরা কলকাতা সিলেক্ট করে দিলাম, ঢাকা থেকে কলকাতা। এখন কথা হচ্ছে আপনি কি এয়ারলাইন্সে, মানে আপনি কি প্লেনে করেই ঢাকা থেকে কলকাতা যাবেন এবং কলকাতা থেকে আবার ঢাকায় ব্যাক করবেন? যদি এরকমটা করতে চান তাহলে এই যে উপরে দেখছেন এখানে রিটার্ন সিলেক্ট করে দিতে হবে। আর যদি আপনি চিন্তা করেন আপনি ঢাকা থেকে কলকাতায় যাবেন প্লেনে করে কিন্তু আসবেন বাসে, সেই ক্ষেত্রে আপনি এখানে ওয়ান ওয়ে সিলেক্ট করে দিলেই চলবে। তো আমি রিটার্নটাই দিচ্ছি। তো এখানে ধরুন আমরা এখন কয় তারিখে যাব, এখানে আসলেই দেখতে পাবেন আপনি আপনার তারিখটা। তো এখান থেকে আমরা 30 তারিখ যেতে চাচ্ছি। 30 তারিখ গিয়ে আমরা যদি আসতে চাই হচ্ছে গিয়ে ধরুন আমরা 3 তারিখে ব্যাক করতে চাচ্ছি, তো সেই ক্ষেত্রে আমরা এখানে 3 তারিখ সিলেক্ট করে দিলাম। অর্থাৎ 30 তারিখ যাচ্ছি এবং পরের মাসের 3 তারিখ আমি কলকাতা থেকে ব্যাক করব। এরপরে হচ্ছে আপনি কয়জন পার্সন যাচ্ছেন। তো আপনার যদি 2 জন হয়ে থাকে অ্যাডাল্টের বিষয়টা হচ্ছে 12 বছরের উপরে যারা থাকবে তারাই হচ্ছে অ্যাডাল্ট। তো এরকম যদি 2 জন হয় আপনি 2 জন সিলেক্ট করলেন। এরপরে হচ্ছে চিলড্রেন, মানে হচ্ছে 2 বছর থেকে 12 বছর, এর ভিতরে যদি আপনার কেউ থাকে আপনি সেটা সিলেক্ট করে দেবেন। যদি একজন থাকে একজন, 2 জন থাকলে 2 জন, মানে যে কজন থাকবে জাস্ট এখান থেকে সিলেক্ট করে নিলেন। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে ইনফ্যান্টের যে বিষয়টা, ইনফ্যান্টের বিষয়টা হচ্ছে 2 বছরের নিচে যে বাচ্চারা
এদের টিকিট এখানে হবে। তো চিলড্রেন এবং ইনফ্যান্টের যে এখানে যে আসলে দুইটা স্টক আলাদা করে কেন দেওয়া হলো, কারণ ইনফ্যান্টের হচ্ছে গিয়ে এদের অনেক খুবই কম টাকা লাগে, এবং যেটা চিলড্রেন তাদেরও কিছু পার্সেন্ট টাকা কম লাগে অ্যাডাল্টের চাইতে। তো এই জন্য আপনি আলাদা আলাদা এখানে সিলেক্ট করে দিতে পারবেন যদি আপনার সাথে সেরকম কেউ থাকে। তো আমি জাস্ট এখানে দুজন অ্যাডাল্টের ফেয়ারটা দেখতে চাচ্ছি। এরপরে আমাদের কি রয়েছে, কোন দেশীয় ভাড়া আমরা দেখতে পাচ্ছি, যেহেতু আমরা বিডিটি বাংলাদেশ থেকে, তাই বিডিটি সিলেক্ট করা থাকবে। এরপরে জাস্ট আপনাকে কী করতে হবে, ফাইন্ড দিতে হবে। তো আপনি এখান থেকে সার্চ করলে আপনার সামনে যে ফেয়ারটা রয়েছে সেটা শো করবে। তো এখানে দেখুন যে ধরনের ফেয়ারগুলো আসলে বর্তমানে আছে। তো এইখানে আমি এই যেটা দেখতে পাচ্ছি 5500, এটা হচ্ছে সবচেয়ে কম। এরপরে রয়েছে 7300। তো আমরা 5500 যে ফেয়ারটা রয়েছে এটাকেই আমরা সিলেক্ট করে দিই। এবং আসার ব্যাপারেও সেটা হচ্ছে এখানে এই দেখুন, এখানে হচ্ছে 5480 টাকা। তো এইখানে যে চার্জ যে বিষয়টা দেখতে পাচ্ছেন, এর মানে হচ্ছে যে 4টা সিট রিমেনিং রয়েছে, 4টা সিট অনলি আছে। তো আপনি এখান থেকে এই দুইটা সিলেক্ট করে নিলেন। যেহেতু আমরা সবাই কম টাকায় যাতায়াত করতে চাই, তাই আমরা এটা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর আমাকে এখানে দেখাচ্ছে টোটাল আমার কত ফেয়ার। টোটাল হচ্ছে আমার 10,980 টাকা। এরপরে জাস্ট বুক অ্যাজ এ গেস্ট, আপনি এটাকে বুক করলেন। এরপর আপনি যে কাজটা করবেন, আপনি এখানে মিস্টার আপনার যে নাম সেটা দেবেন, মেল, জেন্ডার। এরপর হচ্ছে আপনার লাস্ট নেম, অর্থাৎ আপনার পদবি বা আপনার টাইটেল যেটা, সেই টাইটেলটা আপনি অবশ্যই এখানে দেবেন। এরপর দেবেন ফার্স্ট নেম। এরপর হচ্ছে ডেট অফ বার্থ, আপনার পাসপোর্ট অনুযায়ী যে ডেট অফ বার্থটা রয়েছে সেটা অবশ্যই দিতে হবে। এরপর কান্ট্রি, কোন কান্ট্রি থেকে আসলে আপনি বিলং করেন, সেটা হচ্ছে বাংলাদেশ, আপনি অবশ্যই এখানে বাংলাদেশ দিয়ে দেবেন। তারপর হচ্ছে গিয়ে ফ্রিকোয়েন্ট ফিল্টার নাম্বার, এটা লাগবে না। তারপর হচ্ছে গিয়ে আপনার ডকুমেন্ট টাইপ, আপনি কোন ধরনের ডকুমেন্টস দিয়ে ট্রাভেল করছেন। যেহেতু আমরা ইন্ডিয়া যাচ্ছি সেই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই পাসপোর্ট সিলেক্ট করে দিতে হবে। ডকুমেন্ট নাম্বার, পাসপোর্টের নাম্বারটি এখানে দিতে হবে। ডকুমেন্ট এক্সপায়ারেশন ডেট, অর্থাৎ আপনার পাসপোর্টের ভ্যালিডিটি কয় তারিখে শেষ হয়ে যাচ্ছে সেই ডেটটা এখানে দিতে হবে। ডকুমেন্ট ইস্যুইং কান্ট্রি, এটা অবশ্যই বাংলাদেশ। তো এইখানে যে জিনিসগুলোর উপরে স্টার মার্ক রয়েছে ওগুলো অবশ্যই দিতে হবে, বাদবাকিগুলো না দিলেও চলবে। তো এরপর ইমেল, আপনার টিকিটটা তো কোনো একটা মেইলে আসবে, সেই ইমেল নাম্বারটা আপনি এখানে দিয়ে দেবেন, বা ইমেল অ্যাড্রেসটা, আপনার যে মেইল অ্যাড্রেস রয়েছে সেটা এখানে দেবেন। তারপরে রয়েছে কন্ট্যাক্ট নাম্বার, আপনি আপনার মোবাইল ফোনের নাম্বারটা এখানে দিয়ে দিতে পারেন, সেই ক্ষেত্রে আপনার মোবাইল ফোনেও একটি SMS আসবে। তো এইগুলো দেওয়ার পরে আপনি এখানে করবেন বুক করলে দেখবেন এখানে আপনার বুক করার সাথে সাথে আপনার টিকিটটা বুকিং হয়ে যাবে। টিকিটটা পারচেস করার জন্য আপনার এখানে অনলাইন থেকে কার্ড যাবে, আপনি কোন কার্ডের মাধ্যমে করতে চাচ্ছেন, ব্যাংকের। তো আপনি আপনার ব্যাংকের যে কার্ডটা রয়েছে, ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড, সেই কার্ডটা আপনি এখানে সিলেক্ট করে আপনি সেই কার্ডটার মাধ্যমে আপনি এই টিকিটটা সরাসরি পারচেস করে নিতে পারবেন। এবং সেই অপশনে যাওয়ার পর আপনি দেখতে পাবেন সরাসরি এখান থেকে প্রিন্ট করার অপশন রয়েছে, এবং আপনার মেইলেও কিন্তু মেইল চলে যাবে। তো সেই ক্ষেত্রে আপনি খুব সহজেই এখান থেকে টিকিটটা করতে পারছেন। তো এই টিকিটের ক্ষেত্রে আপনি খুব সহজে এভাবে টিকিট করে নিতে পারবেন। কিন্তু বিষয় হচ্ছে অনেক সময় আমাদের রিফান্ড করার প্রয়োজন পড়ে, টিকিট বা টিকিটের টাইম পরিবর্তন, এই বিষয়গুলো হয়তো আমরা অনেক সময় এই সমস্ত জায়গা থেকে নিজেরা ওইভাবে করতে পারি না। তবে সেই ক্ষেত্রে আপনি যদি কোনো এজেন্সি থেকে করেন সেই ক্ষেত্রে আপনি সেই ধরনের সুযোগ সুবিধা বেশি পাবেন। যেমন ধরুন আমি ঢাকা হলিডেজের কথা বলছিলাম। তো আশা করছি বিষয়টা খুব সহজেই বুঝে নিয়েছেন। তো এভাবে আপনি টিকিট করে নিজেই আসলে টিকিটগুলো করে নিতে পারবেন এবং ঘরে বসেই আপনার টিকিটগুলো করতে পারবেন। অনেক এয়ারলাইন্সে দেখবেন আপনি রকেটের যে পেমেন্ট মেথড সিস্টেম সেটাও রয়েছে। তো আপনি এগুলো দিয়েও খুব সহজে এভাবে পেমেন্ট করে টিকিটগুলো নিজেই করে নিতে পারবেন। তো যারা আসলে ব্যস্ত থাকে তাদের জন্য এটা খুব ভালোভাবে কাজ করবে। এবং যারা আসলে নিজেরা এটা করতে চাচ্ছেন না বা সাপোর্ট নিতে চাচ্ছেন, বা বাইরে ইন্টারন্যাশনালি অনেক বড় বড় জায়গায় ফ্লাই করবেন, তাদের জন্য ভালো হবে এভাবে টিকিটটা না নিয়ে কোনো এয়ারলাইন্সের থেকে বা যে কোনো এজেন্টের মাধ্যমে আপনি টিকিটগুলো নিতে পারেন। তো প্রথমে বলেছিলাম এই ধরনের সাপোর্টের জন্য অবশ্যই আপনাকে হেল্প করবে ঢাকা হলিডেজ। আপনারা চাইলে তাদের সাথে যোগাযোগ করতে পারেন, তাদের থেকে এই ধরনের সাপোর্টগুলো অবশ্যই পাবেন। তো সবাই অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিও।